This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. প্রচুর খোঁজাখুঁজি চলেছে, পুলিশ প্রচুর খুঁজেছে, প্রচুর জায়গাতে খোঁজা হয়েছে, কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু জামিন পাওয়া গেছে। জামিন পেলেন প্রমোটার পেটানো কাউন্সিলর। চুপি চুপি জামিন বিধাননগরের প্রমোটার পেটানো কাউন্সিলরের। ঘটনার 7 দিন পর বারাসাত আদালত থেকে জামিন কাউন্সিলরের। সমরেশ চক্রবর্তীর কথাই বলছি। কথা বলবো আমাদের সহকর্মী রঞ্জিত ধর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, পুলিশ খোঁজ পেল না, কিন্তু তার জামিন হয়ে গেল। আর কি কি তথ্য আছে? দেখো, একেবারেই কিন্তু যে 15ই ডিসেম্বর, তোমাকে একটুখানি ঘটনার ক্রম বলে রাখি। 15ই ডিসেম্বর এই বাগুইহাটি রঘুনাথপুরে প্রমোটার কিশোর হালদারকে মারধরের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল এই 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এবং তোমাকে দেখাবার চেষ্টা করি যে এই সমরেশ চক্রবর্তীর বাড়িতে কিন্তু এইভাবেই নোটিশ টাঙিয়ে গিয়েছিল বাগুইহাটি থানার পুলিশ এবং 17/12/2024 তারিখে। এবং সেই 24 ঘন্টার মধ্যে এই বাগুইহাটি থানায় কিন্তু সমরেশ চক্রবর্তীকে তদন্তের স্বার্থে কিন্তু দেখা করতে বলা হয়েছিল। তারপরে দেখা গেল দীর্ঘ 60 দিন অতিক্রান্ত হয়ে গেছে, সমরেশ চক্রবর্তীর দেখা পাওয়া যায়নি। এবং 60 দিন পরে দেখা গেল গত 14ই ফেব্রুয়ারি যে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই 3 অভিযুক্ত জামিন মঞ্জুর হওয়ার পরেই, অর্থাৎ 14 তারিখ জামিন মঞ্জুর হয় শুভেন্দু সহ 3 অভিযুক্তর। এবং তারপরেই দেখা গেল সমরেশ চক্রবর্তী গিয়ে আত্মসমর্পণ করলো বারাসাত আদালতে, এবং বারাসাত আদালতে আত্মসমর্পণ করে 15 তারিখ তার বেল হলো সমরেশ চক্রবর্তী সহ 4 জনের। এই মুহূর্তে আমরা সমরেশ চক্রবর্তীর যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং একটু দেখাবার চেষ্টা করি যে এইখানে কিন্তু তালা মারা রয়েছে এবং তালা মারা রয়েছে একাধিকবার। একটু সমরেশ বাবু আছেন? সমরেশ বাবু, সমরেশ বাবু আছেন? সমরেশ বাবু, দেখো দীর্ঘক্ষণ ধরে আমরা ডাকাডাকি করলাম, কিন্তু কোন রকম সাড়া পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলে কিন্তু সাড়া পাওয়া গেল না, জামিনটা তিনি পেয়ে গেলেন। আচ্ছা, জামিন পেলেন এই তো প্রমোটার পেটানো কাউন্সিলর, সেই খবরে তো রয়েছি আমরা। কিন্তু যিনি আক্রান্ত কাউন্সিলর, যিনি আক্রান্ত প্রমোটার কিশোর হালদার, তার বক্তব্য কি শুনবো? আশা ছিল পুলিশের, যে পুলিশ কথাও দিয়েছিল যে অ্যারেস্ট করবে, কিন্তু যখন স্যালেন্ডার হলো, স্যালেন্ডার হওয়ার সময় পুলিশ কোনো সক্রিয়তা দেখালো না, আর তাদেরকে কিছু চাইলো না, অলরেডি বেল নিয়ে নিল। যে 3 জন ধরা পড়েছিল তাদের 14 তারিখে বেল হয়ে গেল, আর 15 তারিখে এরা স্যালেন্ডার হয়ে বেল নিল। কত পুলিশ সক্রিয় সেটা বুঝতে হবে। চুপি চুপি জামিন পেয়ে গেলেন কাউন্সিলর। চুপি চুপি জামিন বিধাননগরের প্রমোটার পেটানো কাউন্সিলর। ঘটনার 60 দিন পর বারাসাত আদালত থেকে জামিন পেলেন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তার খোঁজে উত্তরবঙ্গের পাশাপাশি ভিন রাজ্যে তল্লাশি করেছে পুলিশ। পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিলেন এই সমরেশ। 2 মাসে পুলিশ নাগাল না পেলেও চুপি চুপি আদালতে জামিন সমরেশের। কেন কাউন্সিলরের নাগাল পাওয়া গেল না? পুলিশ কেন নাগাল পেল না এতদিন ধরে? কাউন্সিলরের পিছনে কোনো প্রভাবশালীর হাত রয়েছে কি? বাড়িতে গিয়েও কাউন্সিলরের খোঁজ পেল না টিভি 9 বাংলা। আপনারা দেখলেন আমাদের সহকর্মী বারবার নাম ধরে ডাকাডাকি করলেন, কিন্তু তার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ফোন করলে ফোন কেটে দেন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। কি এত ভয়? কেন এত ভয় যে চুপি চুপি তাকে গিয়ে জামিন নিয়ে আসতে হলো? পুলিশ খোঁজ পেল না, কিন্তু জামিন পেলেন প্রমোটার পেটানো কাউন্সিলর। স্থানীয় বাসিন্দারা কি বলছেন এই ঘটনায় শোনাবো আপনাদের। কিছু নেই, পলিটিক্যাল মোটিভেটেড, কিছু করেন না। প্রশাসনের প্রতি আস্থা সাধারণ মানুষের থাকবে, প্রশাসনের প্রতি আস্থা মানুষের কি করে থাকবে? আছে কিছু আইন বলে?